বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। এই যে আমার আশিয়া, বারান্দাতে যাই। বৃষ্টি হয়েছিল সকালে, এখনো হচ্ছে। বৃষ্টি থামেই না, এটা কেমন বৃষ্টি বুঝি না, সে কতটা দিন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা। তো বলতে বলতে আমার পুচকুটা উঠে গেছে, আমার হুজাইফা। বাবা, আমি এখনো ফ্রেশ হয়ে নেই, ঘুম থেকে উঠছি আরও আগে। উঠে আমার ভিডিওটা এডিটিং করলাম, যেটা আজকে আপনারা দেখবেন। তো আমি হচ্ছে মৃদুলের ফোন থেকে ভিডিও এডিট করি। তো ও আবার চলে যাবে একটু পরেই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আবার চলে যাবে একটু পরেই, এই জন্য আমি ঘুম থেকে উঠে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি এডিটিংয়ের কাজটা শেষ করি। এই যে সবার আগে ওদের ফিটারের জন্য যে সুজিটা করি ওইটা ভিজাইছি। আসলে একটু হয়ে গেছে, ঠিক মতনই ভিজাচ্ছিলাম, মানে ডো করতেছিলাম। ওটা আরেকটু সফট হওয়ার দরকার ছিল। এটাতে যখন হাত দিয়েছি তখন হুসাইফা পটি করতে নিয়েছে, ওকে পটে বসায় তারপর আসছি। এটা হয়ে গেছে। তো আমার শাশুড়ি হচ্ছে বাইরে গেছে একটু আগে ফাতেমাকে নিয়ে। এখানে হচ্ছে এটা মেবি আলু ভাজি, এটাও আলু ভাজি, ওইটাও চিংড়ি আলু ভাজি করা। তো উনি বাইরে গেছে, এগুলো রান্না করে রেখে গেছে। আর আমি নাস্তা আনাতে চাইছিলাম রাইহানকে দিয়ে পরোটা, যে ভাজি দিয়ে খাবো, কিন্তু বাইরে অনেক বৃষ্টি। তো একটু রুটি বানাই। খুব ক্ষুধা লাগছে আজকে, সকাল ভোরবেলা থেকে ক্ষুধা লাগছে, কেন জানি ঘুমে থাকার কালীনই মানে ক্ষুধা লাগছে। তো মৃদুলও বলতেছে নাস্তা খাবে, এই জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সুজিটাও করে নিচ্ছি, সুজির হালুয়া রান্না করে দিচ্ছি। রুটি করতেছি পাশাপাশি, রুটিটা বেলতে বেলতে হতে হতে এটাও করে ফেলতেছি। কারণ আমার হুজাইফা আবার রুটিটা খেতে পারে, পরোটা থেকে রুটিটা ভালো খায়, আর পরোটাও খেতে পারে, আর শেয়ার মতো চা দিয়ে খেতে পারে। তারপরেও এটা করে রাখছি, এটা তো লাগবেই, যতটুকু খায় রুটিটা খাবে, আর তারপর আবার সুজি খাবো। তো এই যে রুটি বেলে নিচ্ছি, এখানে সুজি হয়ে গেছে, হালুয়া, আর এটা হচ্ছে এই ফ্লাক্সে ওদের ফিটারের জন্য পানি রেডি করতেছি। আমার ইলেকট্রিক কেটলিটা আবার নষ্ট হয়ে গেছে। এই যে রুটি সেঁকে নিচ্ছি। আউচ। রুটি আর করি নাই, পরোটা ভেজে নিলাম তেল দিয়ে, কারণ পরোটা ছাড়া ভালো লাগে না। আর এখন এই যে আরশিয়ার পাপা আর আমি রাইয়ান আমরা খাবো। তো এই যে একটু পর পরে এই অবস্থা, আকাশে সারা দিনের বৃষ্টি, আবার ফোঁটা ফোঁটা পড়তেছে। আর আমি এই যে কাপড়গুলো ধুইছি, ধুয়ে গোসল দেওয়া শেষ আমার। আর নাস্তা টাস্তা করার পরে হচ্ছে হুজাইফাকে কিছুক্ষণ সময় দিয়েছি, বাসায় কেউ ছিল না, ও অনেক কান্না করতেছিল, তাই ওকে নিয়ে বসেছিলাম। আরও দাদা, তারপর দাদিরা, বাকিরা সবাই যখন বাসায় আসছে, তারপর একটু দাদা কুলে গেল, ওকে ফিটার খাওয়া ঘুম পাড়ায় দিছি। আর এর ফাঁকে, ওর ঘুমের ফাঁকে আমি হচ্ছে আমার বাকি কাজগুলো করে ফেলছি। ওদের কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলছি, কাপড়গুলো ধুইছি, রুম পরিষ্কার করলাম, তারপর শাওয়ার নিলাম। এখন হচ্ছে হুজাইফার জন্য আর আরশিয়ার জন্য এই যে ডিম পোস্ট নিলাম, ডিম পোস্ট করে আনছি, ভাত খাওয়াবো। আর এগুলো আমি সব কিছু গুছগাছ করে গেছিলাম, কিন্তু এই যে সবাই হচ্ছে ঘর আর ঠিক থাকার কোনো অপশন নাই। তো আমি ওদেরকে খাওয়ায় নিয়ে আসি। কিছু সেলাইয়ের কাজ করতেছি, সময় পেলে, বাচ্চারা ঘুমিয়ে থাকলে তখন আমি করি। তো আরে এখন প্রায় 9:15 বেজে গেছে, একটু ঘুম ঘুম ভাব লাগতেছিল, ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ঘুমাই নাই আর। আর হুজাইফাকে মাত্র ফিটার দিয়েছি, ও ঘুমিয়েছিল, প্রায় 1 ঘন্টা হয়ে আসছে ঘুমিয়ে আছে। ওকে মাত্র ফিটার দিয়েছি। আর এই যে আরশিয়াকে মাত্র দিলাম ফিটার, আরশিয়া খাচ্ছে। এখন আমার সন্ধ্যার পর থেকে ইচ্ছা করতেছিল চা খেতে। সন্ধ্যা মাগরিবের পরে আমি লাঞ্চ করেছি, আমি আর রায়ান লেট হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। তো মাগরিবের টাইমে, ওই টাইমটাতে আমার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না যে আমি ওই টাইমে ভাত খাবো, কিন্তু রায়ান খেলাধুলা করে আসছে, ওর খুব ক্ষুধা লাগছিল। তো আমি ভাবছি আচ্ছা অল্প কিছু
খেয়ে নিই, অল্প একটু ভাত খেয়ে নিই। তো অল্প একটু করে ভাত খেয়েছি। এখন মানে ভাত খাওয়াতে এই সময় শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে, মানে ভালো লাগতেছে না। তো আমি চা খাবো, চা আনতে দিব রায়ানকে, বাসায় একটু চা রান্না করতে পারতেছি না। এখন আবার যাবো। এমনি অলরেডি 3বার গেছি। ওদের হুজাইফা ঘুমানোর আগে হুজাইফাকে আবার খাওয়ালাম, সুজি খাওয়াইলাম। তো রায়ানকে একটু নিচে পাঠাবো এখন চা আনতে। এই তো চা খাচ্ছি আর কাজ করতেছি। তো এই যে আমার সোনামণিরা ঘুমাইছে, এই যে অনেক কষ্টে পিচ্চিটা ঘুমাইছে, আর রায়ান ঘুমিয়ে পড়বে। বাইরে এখন হচ্ছে 2:30 বাজে রাতে। বাইরে খুব জোরে বৃষ্টি দেখছি। হ্যাঁ এখনও আছে কিন্তু কমছে। তো একদম অন্ধকার বাইরে। আচ্ছা চলো, বৃষ্টি। তো বাচ্চারা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়ছে মাত্র। এখন 2:30 বাজে রাতে। আমি এখন শুবো কিন্তু ঘুম আসবে কিনা জানি না। আমার ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যায়। মৃদুল আসে ভোরবেলায় 4টা 5টা বাজে, 4টা বাজে আগে আসতো। এখন কিছুদিন যাবত আরেকটু লেট হচ্ছে। তো তুমি ঘুমাচ্ছ না কেন? নাও বিদায় নাও সবার থেকে। আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি চ্যানেলের পাশে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তো আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, একটু লাইক সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।